আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবারও নিয়ে আসছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে আমি হালিম রান্না করব, সম্পূর্ণটা শেয়ার করব আপনাদের সাথে। আর যেহেতু আমি রেডি মিক্স হালিম তৈরি করব, তেমন কোনো ঝামেলা নেই, অল্প সময়ে খুব তাড়াতাড়ি করা যায় এটা। তো যাই হোক, এখানে আমি পানি নিয়েছি এই যে বাটির 6 বাটির মতো। আসলে সব কিছু এখানে পরিমাণ দেওয়াই আছে, আমি একটু বেশি নিয়েছি। তো যাই হোক, এখানে আমি পানিটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। পানিটা গরম হয়ে গেলে আমি এটার সাথে যে চাল ডালের যে মিশ্রণটা থাকে সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখন পানি গরম হয়ে গেছে। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে, নর্মাল পানিতে দেওয়া যাবে না। তো এটা কমপক্ষে 20-30 মিনিট এভাবে রাখতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো আমি এটা দেওয়ার পর কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিলাম। এটা মিশতে থাকো, তার মধ্যে আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি। এখানে আমি আদা রসুন আর কিছু জিরা গুঁড়া এখন ব্লেন্ড করে নেব। আসলে মুরগির মাংস যেভাবে আমরা রান্না করি ঠিক তেমনই যে মশলাগুলো লাগে সেখানে এগুলো দিতে হবে। আর হালিমের সাথে যে মশলাগুলো থাকে সেটা তো মাস্ট বি দিতেই হবে। তো এখন আমি এগুলো ব্লেন্ড করে নেওয়ার পর সব কিছু সুন্দর মতো গুছিয়ে নেব। আমি সব কিছু তৈরি করার আগে আমার হাতের কাছে রাখার চেষ্টা করি, না হলে অনেক সময় আমি ভুলে যাই। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব বলতে বলতে। তো যাই হোক, এখানে আমি সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি। এই যে এখানে যেই পানিটা মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম সেটাও প্রায় হয়ে যাচ্ছে ঠিক মতো। তো এখানে আমি সব কিছু পেঁয়াজ রসুন মুরগির মাংসগুলো সব কিছু সুন্দর মতো কাছাকাছি এনে রেখেছি। তো এখন আমি মুরগির মাংসটা রান্না করে নেব। ফার্স্টে এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি বেরেস্তাটা আমার করতে হবে, তাই সব একসাথেই আমি দিয়ে দিব। আমি একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। অনেক সময় কড়াইতে পানি থাকলে অনেক তেল ছিটে আসে, তার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমার সেই পেঁয়াজ কুচি আর রসুনগুলো দিয়ে দিলাম। তো এইটা আমি সুন্দর করে ভেজে নেব, একদম ব্রাউন করে নেব বেরেস্তার মতো। তো এই যে এখানে আবার একটু তেল দিয়ে দিলাম, একটু তেলটা কম হয়ে গিয়েছিল এর জন্য। তো সুন্দর মতো এটা ভেজে নিতে হবে। রেডিমিক্স হালিম তৈরি করতে কোনো ঝামেলাই নেই, একদম সব কিছু হাতের কাছে থাকলে আরও ইজি হয়ে যায়। এই যে এখানে আবার পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে, এখান থেকে আমি কিছু অংশ উঠিয়ে রাখবো। একদম যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই আপনি আলাদা করে একটু রেখে দেবেন। যখন হালিম তৈরি করা হয়ে যাবে তখন কিন্তু এই বেরেস্তাটার অবশ্যই দরকার হবে। তো আমি একটু সাইড করে একটা বাটিতে রেখে দিলাম। আর এখন আমি বাকিটা রেখে দেব মাংস রান্না করার জন্য। তো একে একে আমি এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুনের জিরা গুঁড়োর যে পেস্ট করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। এই যে এখানে আমি সব মশলা দেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম, জানি পুড়ে না যায়। আর অবশ্যই লবণটা পরিমাণ মতোই দিতে হবে। এখানে আমি এখন দারচিনি এলাচ দিয়ে দেব। একদম আমরা যেভাবে মুরগির মাংস রান্না করি ঠিক তেমনভাবেই সব মশলাগুলো দিতে হবে। হলুদ মরিচ যা যা আছে সবই দিতে হবে। এখন আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। একবার আমার আম্মু হালিম রান্না করেছিল। আমি আম্মুকে বলেছিলাম, আম্মু তুমি কিন্তু হালিম রান্না করার সময় সব কিছু দিয়ে দিবে, একদমই ভুলে যেও না। আম্মুকে কিন্তু আমি এই কথাটা অনেকবার বলেছিলাম, কিন্তু আমার আম্মু হালিম রান্না করেছে ঠিকই, কিন্তু হালিমের যে মেইন মশলাটা সেইটাই দিতে ভুলে গিয়েছিল। তো এছাড়া সব মশলা দিয়েছিল, কিন্তু হালিমের যে মেইন মশলাটা না দিলে তো আর হালিমের ফ্লেভারটা আসবে না। তো আমি যখন হালিম রান্না করা শেষ, আমি যখন খেতে বসলাম তখন দেখলাম কিছু একটা কমতি কমতি ছিল। তো আমি আম্মুকে বলছিলাম, আম্মু তুমি কি সব কিছু দিয়েছিলে? তো আম্মু বলে যে হ্যাঁ দিলাম, কিন্তু আম্মুর এই খাবারের টেস্ট খেয়ে আমার মনে হচ্ছিল না যে আম্মু কোনো কিছু মশলাটা দিছি নাকি। তো পরে আমি পাখির ঘরে যাই, দেখলাম মশলার প্যাকেটটা আম্মু ধরেই নেই, মানে এক সাইডে রেখে দিল। তো এর জন্য আমি সব কিছু এখন তৈরি করার সময় আমি কাছে কাছে রাখি, কারণ আমার আম্মুর মতোই আমরাও মন ভোলা, মানে অল্পতেই সব কিছু ভুলে যাই। তাই এই জিনিসগুলো আমি সবসময় কাছে কাছে রাখি। এই কথাটা যখনই আমি হালিম রান্না করি না কেন তখনই আমার আম্মুর এই কথাটা আমার খুব মনে পড়ে যায়, আর আমার খুবই হাসি পায়। তো যাই হোক, মানুষের একটা সময় বয়স হলে অনেক কিছুই ভুলে যায়, তাই হয়তো আমার মাও ভুলে গেছে, আস্তে আস্তে আমার মাও বয়স বাড়ছে, এর জন্য হয়তো আমার আম্মু ভুলে গেছে।
যাই হোক, এখন আমি সব ময় মশলা কষানোর পর এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, ভালো করে কিছুক্ষণ এটা কষিয়ে নেব। এখানে আমি কিন্তু একদমই পানি অ্যাড করিনি। তো আমি এইভাবে কিছুক্ষণ কষানোর পর মুরগিটা যখন হয়ে যাবে তখন আমি ওই বাকি মিশ্রণের সাথে এটা মিশিয়ে নেব। এই যে ভালো করে আমার এই মুরগির মাংসটা হয়ে গেছে। এখানে অনেকটা তেল দিয়েছিলাম, অবশ্যই একটু তেল বেশি দিতে হবে, কারণ মিশ্রণের সাথে মিশে গেলে তেলটার প্রয়োজন হবে। এই যে এখন আমি হালিমের যে বাকি জিনিসগুলো সেগুলোর সাথে অ্যাড করে দিব। এখন এটা কিন্তু এখন খুব লিকুইড মনে হচ্ছে, কিন্তু এটা ভালো মতো জাল দেওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি, মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার কাছে হালিম সত্যি খুবই ভালো লাগে। হালিম, চটপটি, ফুচকা এইসব জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি এখন খুব চেষ্টা করি বাসায় এগুলো তৈরি করার, কারণ বাহিরে সবসময় আসলে খাওয়া যায় না, আর বাহিরের সবসময় খাবার মজা হয় না। নিজেই চেষ্টা করি ভালো করে তৈরি করার। ভালো হবে খারাপ হবে এটাই স্বাভাবিক, কিন্তু চেষ্টা করি একদিন ইনশাল্লাহ ভালো হবে। কিন্তু আমার হালিম রান্নাটা সত্যি অনেক মজার হয়েছিল। তো আর একটা দিক খেয়াল রাখতে হবে, হালিম দেওয়ার পর কিন্তু কোনোভাবে চুলার আঁচটা বেশি বাড়ানো দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2-3 মিনিট, বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া দিতে হবে, না হলে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু এরকমটা নিচে লেগে যাবে। তো এটা আমার প্রায় শেষের দিকে। আবার এটা হালিম রান্না করা শেষ। আর এখানে যা যা লাগছে, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, রসুন, এখানে লেবু আছে, কাঁচামরিচ আছে, আর কাঁচা পেঁয়াজও আছে। যার যেটা লাগে সে সেটাই মিলিয়ে খাবে। তো এখানে আবার সব কিছু শেষ। এখন আমি একটু হালিমটাকে সাজিয়ে নিচ্ছি, ডেকোরেশন করে নেব সুন্দর মতো। তো এই যে আমি ফার্স্টে বেরেস্তা দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন একটু শসা দিয়ে দিব। আর আমি কিছু অংশ বাকি মশলা রেখে দিয়েছিলাম, সেগুলো এখন উপরে দিয়ে দিব। অবশ্যই একটু আলাদা করে রাখতে হবে, না হলে কিন্তু যখন হালিম খাবেন একটু না দিলে কিন্তু ভালো লাগবে না। এই মশলাটাই হচ্ছে যে হালিমের মেইন উপকরণ আমি মনে করি। তো এই যে আমার হালিম রান্না করা শেষ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব মজা ছিল। তো এই যে আমি এখন সবাইকে দিচ্ছি, আর সবাই তো আবার পাশেই দাঁড়িয়েছিল, আর সবাই অনেক মানে ছিল খাওয়ার জন্য, যে দেখতে তাদের কাছে নাকি খুব ভালো লাগছিল। এই যে আমার দেবরের সাথে আমি একটু দুষ্টামি করছিলাম, সে তো ভিডিও দেখে দেখে আমার সাথে আর সামনে আসতে যাচ্ছিল না। সবাই একটা হাই দিয়ে দাও, আল্লাহ হাফিজ বলো। এই যে সবাই তুমি একটা হাত দিয়ে হাই দিয়ে দাও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।